স্বপ্ন ছিল পরিবারের মুখে হাসি ফোটানোর, কিন্তু প্রবাস জীবনের সেই স্বপ্ন থেমে গেল যুদ্ধের আগুনে। লেবাননে ইসরায়েলি ড্রোন হামলায় নিহত দুই বাংলাদেশির বাড়িতে এখন শুধুই কান্না আর শোকের মাতম। আমি মসজিদে গেছি, আমার সাথে দেখা হলো না। নিহতদের একজন সাতক্ষীরা সদর উপজেলার ভালুকা চাঁদপুর গ্রামের শফিকুল ইসলাম, অন্যজন আশাশুনি উপজেলার কাদাকাটি গ্রামের নাহিদুল ইসলাম। সোমবার লেবাননের নাবাতিহ জেলার জেবদিন এলাকায় ড্রোন হামলায় নিহত হন তারা। মাত্র ৩ মাস আগে প্রায় ১০ লাখ টাকা ঋণ করে বিদেশে গিয়েছিলেন শফিকুল ইসলাম। পরিবারের সচ্ছলতা ফেরানোর আগেই এলো মৃত্যুর খবর। ২ মাস আগে আমার আব্বু লেবাননে গিয়েছিল, ইসরায়েলের ড্রোন হামলায় নিহত হয়েছেন। সরকারের কাছে আমার একটাই দাবি, আমার আব্বুর লাশটা যেন তাড়াতাড়ি দেশে ফিরে আসে। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। ছেলেকে বিদেশে পাঠাতে ঋণ করেছিলেন বৃদ্ধ বাবা আফসার আলী। এখন তার একটাই আকুতি, শেষবারের মতো ছেলের মুখ দেখতে চান তিনি। দুটো রোজারি ছেলে গেছে, আমার ১০ লাখ টাকা খরচ দিয়েছে। ১০ লাখ টাকা খরচ দিয়েছে সরকারের কাছে। আমি দাবি জানাই যে আমার রাশটা যেন ফিরে আসে। আমি কোনো টাকা নিব না, খালি আমার রাশটা ভিতরে চলে আসুক, এই আপনাদের কাছে দাবি। অসহায় এই পরিবারগুলোর পাশে দাঁড়িয়ে সরকারি উদ্যোগে দ্রুত মরদেহ দেশে ফিরিয়ে আনার দাবি জানান স্থানীয়রা। এখন একেবারে অসহায় পরিবার, মেয়ে দুটো একটা কলেজে পড়ে, একটা স্কুলে পড়ে। এখন যে সংসার আগামী দিনে কিভাবে চলবে তা খুব একটা অনিশ্চয়তার দিকে। এখন সবাই সাহায্য সহযোগিতা যাতে পায় সেই ব্যবস্থার জন্য হয়। এলাকাবাসী হিসাবে, আমাদের কলেজের ছাত্রী হিসাবে তার বাবার লাশটি যাতে সরকার বাহাদুর তাদের স্বজনদের কাছে শেষ দেখার জন্য ফিরিয়ে আনতে পারে সেই আশাবাদ ব্যক্ত করছি। এবং এই শফিকুল একজন রেমিডেন্স যোদ্ধা, সেই হিসাবে সরকার যাতে এই পরিবারটিকে আগামীতে সহযোগিতা করবে সেই আশাবাদ ব্যক্ত করছি। এ ঘটনায় বাংলাদেশ দূতাবাস জানিয়েছে নিহতদের মরদেহ বর্তমানে নাবাতিহের একটি হাসপাতালে রাখা হয়েছে। মরদেহ দেশে পাঠানোর প্রয়োজনীয় কার্যক্রমও শুরু হয়েছে। নাইম আরাবী, ঢাকা পোস্ট।